হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি। আর দেখো, সকালবেলায় কিন্তু উঠে আমি চা খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল উঠেছি, আর ওইদিকে দুষ্টুও উঠে পড়েছে, দুষ্টু স্কুলে যাবে, সেই জন্যে আসলে একটু পড়তে চলে গেছে। তা দেখো, চা খাওয়া দিয়ে কিন্তু শুরু করছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু আমাকে ঘরে বাইরে মেয়েদের পড়াশোনার দিকটা, আবার ঘরের সংসারের কাজকর্ম বলো আর বাজার দিয়ে সমস্তটা নিজের হাতেই করতে হয়, সেই জন্য একটু সকাল সকাল উঠলেই সুবিধা হয়, না হলে না বড় দেরি হয়ে যায়। কোন দিকে যাবো আর কখন কোনটা করবো সেইটা ভেবে উঠতে উঠতেই যেন আরো সময় চলে যায়। আসলে কি বলতো, মেয়েদের জীবনটাই যেন কেমন অন্যরকম। সংসার করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, তাই না? আর এই ধরো ঘরে বাইরে সামলাতে গিয়ে না অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সেই জন্যই ভাবি যে আমাদের জীবনটাই কীরকম যেন অন্যরকম। কোনো কাজ করতে গেলে সহজেই কোনোটা যেন হয়ে ওঠে না, সবসময় যেন একটা না একটা বাধা বিপত্তি লেগেই থাকে। দেখো, আমি কিন্তু চাটা খেয়ে এখন চার বাসনগুলো মেজে নিচ্ছি, আর দুষ্টুকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না করব। তো যতক্ষণ পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানিও। ভালো খারাপ যে লাগুক না কেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলেও জানাবে, আর যদি খারাপ লাগে তাহলেও জানাবে। তাহলে কি খারাপ লাগলে জানালে আমি সেটা কিছু মনে করব না, বরং আমার ভালোই লাগবে যে আমার ভিডিও আরও ভালো করতে হবে, সেটা আমি বুঝতে পারবো। আসলে কি নিজের কাজকর্ম কীরকম হচ্ছে না হচ্ছে সেটা তো আর নিজে বোঝা যায় না। তোমরা যদি বলো তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা কেমন হচ্ছে। তো সেই জন্যই তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে তোমাদের মতামত জানাবে, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি ভাববো যে হয়তো ভালোই হচ্ছে, আর যদি তাহলে কিন্তু আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে, তাই না? আর এইদিকে দেখো, বিছানাটা তোলা বাকি ছিল, সে বিছানাটাও তুলতে চলে এসেছি। আসলে সকাল সকালে বিছানাটা তুলে নিলে না মনে হয় ঘরের জন্য অর্ধেক কাজ হয়ে যায়। তাহলে আর যদি বিছানাটা তোলা না হয় তাহলে মনে হয় যে কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না, এইরকম একটা ব্যাপার। আর দেখো, স্কুলে যাওয়ার আগে দুষ্টু পটিতে গেছে, ও যতক্ষণ না আসছে সেই থেকে আমি বিছানাটা তুলে নেবো। বিছানা তুলতে শীতকালে বিছানা বুঝতেই পারছো একটু ঝামেলা, কিন্তু ঝামেলার হলেও এখন যেহেতু ঠান্ডার দিন, আর আমি ভাবছি আজকে ব্ল্যাঙ্কেট দুটো রোদে দেবো। আর ভাবছি কি দিয়েও এসেছি, সকাল সকালে বলতে পারবো বাইরে বিক্রি করে দিয়েছি। আসলে আমাদের বাড়িতে সকালবেলায় রোদ পড়ে যায়, সেই জন্যে সকাল সকালেই বের করে দিয়ে এসেছি। সারাদিনে রোদ পাবে, রাত্রে ঘুমোতে গেলে বেশ আরামই মনে হবে, গরম গরম থাকবে। সেই জন্যে সকাল সকাল বের করে দিয়ে দেখো বিছানাটা আমি টান টান করে গুছিয়ে নিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলেও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের মতামত আমাকে জানিও, আর লাইক করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা আরও অন্য সবার কাছে পৌঁছে যায়। সেই জন্য
দেখো এদিকে কিন্তু আমি দুষ্টুকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। মানে ঘরটা ঝাড় দেইনি সেটা বলবো না, স্কুলে যাওয়ার আগে ঘর ঝাড় দিয়েছি। আসলে বাসি ঘর রেখে বেরোবো, সেই জন্যে একটু কোনো রকম ঝাড় দিয়ে বাসিটা ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে ওকে দিয়ে এসেছি। আর দিয়ে এসে এখন ভালো করে আনাচে কানাচেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু মুছবো, মোছার আগে যদি আনাচে কানাচে ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া হয় তাহলে সুবিধা হয়। তো দেখো আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে এবার ঘর মুছতেও শুরু করে দিয়েছি। এই ঘরটা মুছবো, মুছেই এই ঘর মুছবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। ফিরে আসবো নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।